ওয়াল আস উকসিমু বিল আস, আমি আল্লাহ আসরের সময়ের কসম করতেছি। ওয়াল আস, এই যে ওয়াও, ওয়াও কসমের জন্য আসছে এখানে। একটু নাহু সরফ আলোচনা হয়ে যাবে, আরবি ব্যাকরণে আলোচনা একটু হয়ে যাবে। ওয়াল আস, ও ভাই, এবং আসর, এনে কসম খাইতে চাইলো কোথায় থেকে? প্রশ্ন জাগে কি জাগে না? বাংলায় অনুবাদে কিন্তু এইটা আসবে, তাই না? তো আল্লাহ আসরের ওয়াক্তের কসম খাইয়া বলতেছেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? এরপরে চারটা বিষয়ের কথা বলছেন, যে মানুষের মধ্যে এই চারটা জিনিস আছে সে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত না। তো আল্লাহ কোন বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য নিজে কসম খান, আর আমরা কোন কথা বোঝানোর জন্য কসম করি কি করি না? করি। জায়গা বিশেষ প্রশংসনীয় আর জায়গা বিশেষ নিন্দনীয়। তো কসম এখানে মূলত আল্লাহ দুই প্রকার আলোচনা করেছেন। একটা, যেটা আমরা কথাবার্তায় বলে থাকি বাংলাতে, আল্লাহর কসম করে কই, মানে আল্লাহর কসম করে, মানে কথা মুখে চলে আসে, যেটার কসমের নিয়ত করে নাই, ইচ্ছাও করে নাই, যেটাকে আমরা আমাদের বাংলা ভাষায় বলি নিরর্থক, অনর্থক। কসমের নিয়ত করে নাই এবং কসমের দৃঢ় সংকল্প করে নাই। তো এই অনর্থক কসমের জন্য আল্লাহ বান্দাকে ধরবেন না। অনর্থক কসমের জন্য আল্লাহ বান্দাকে ধরবেন না। তবে এই ক্ষেত্রে একটা উসুল আমরা সবাই মনে রাখবো, হরদম সর্বদা কথায় কথায় কসম খাওয়া এটা মুনাফিকের আলামত। এটা কার আলামত? কথায় কথায় কসম খাওয়া এটা মুনাফিকের আলামত। মুনাফিকদের একটা চরিত্র মদিনার থেকে বোঝা যায়। সাহাবায়ে কেরামদের কাছে আয়েশা বলে, আল্লাহর কসম তোমাদেরকে মহব্বত করি, তোমাদেরকে ভালোবাসি, আমার জীবন যৌবন অর্থ সম্পদ সব তোমার জন্য। তলে তলে আবার সুযোগ খুঁজে। আবার রাসূলের যুগের মুনাফিকরা কাফেরদের কাছে গিয়া গায়, আরে বাপ দাদার ধর্ম থুইয়া কি আবার ওদের সাথে যাবো? ওদের থেকে একটু মজা লই। কি লই? মজা লই। এটা রাসূলের যুগের মুনাফিকদের আলামত। আর কথায় কথায় কসম খাওয়া এটা বাস্তবে মুনাফিকদের আলামত। ইসলামের দিক নির্দেশনা কি? ইসলামের দিক নির্দেশনা হচ্ছে অতীব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না হলে কসম না করা, না খাওয়া। কিন্তু অনেক ব্যবসায়ীরা, ফলের ব্যবসায়ী, মাছের ব্যবসায়ী, ভাই আল্লাহর কসম কিনা দামে দিয়া দিতেছে। তাহলে তুমি সারাদিন খাটতেছো কিসের জন্য? তুমি যদি কিনা দামে দিয়া দাও তাহলে তোমার দোকান ভাড়া, তোমার ফ্যামিলি, তোমার সারাদিনের শ্রম, এটা তুমি কয়দিন তাহলে কিনা দরে দিবা? দরকার নাকি ভাই? একেবারে অল্প লাভে দিতেছি, কথার কথা, জেনুইন কথা। ভাইজান একেবারে অল্প লাভে আমি লাভ করতেছি, সীমিত লাভে মালটা দিচ্ছে, আপনি নিয়ে যান, বাস হয়ে গেল। কসমও খাওয়া দরকার নাই, আর ডাহা মিথ্যা কথারও দরকার নেই। আল্লাহর কসম আমি কিনা দরে দিয়ে দিতেছি। এমন কিছু ব্যবসায় আছে কি? নাই। লাভ নাই এই ধরনের মিথ্যা কসম খাইয়া ব্যবসা করা। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে মানুষ দুনিয়াতে যে কোনো কর্মের মধ্যে গিয়ে কথায় কথায় কসম খাওয়ায় অভ্যস্ত না হওয়া। ভাইজান বুঝাইতে পারলাম বিষয়টা? 2 নম্বর বিষয়, অহেতুক অনর্থক কসম, যেটা এটার জন্য আল্লাহ পাকড়াও করবেন না। আল্লাহ শুরুতে সেই কথাই বলতেছেন কি, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না, বিচারের আওতায় আনবেন না। কয়টা তরজমা বললাম? আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না, বিচারের আওতায় আনবেন না।
লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, তোমাদের অনর্থক কসমের ব্যাপারে। সূরা মুমিনুর মধ্যে ওখানে আল্লাহ মুমিনদের একটা সিফত বলতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঠিক ওই লাগবুন শব্দটা ওখানে যেভাবে আসছে এখানেও সেইভাবে আসছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কারা? মুমিন কারা? তারা যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। এখন অনর্থক কাজ কাকে বলে? মুফাসসিরগণ বলছেন, যে কাজটার পরকালীন কোনো ফায়দা নাই, যে কাজটার দুনিয়াবি কোনো ফায়দা নাই, এটাই নিরর্থক, অনর্থক। যে কাজটা একবার সুবহানাল্লাহ ফায়দা আছে কি নাই? ও ভাই, পরকালে ফায়দা আছে, আবার হার্ট মজবুত হয়। কি হয়? হার্ট মজবুত হয়। আপনি যত আল্লাহর নাম জিকির করবেন, স্মরণ করবেন, আপনার হার্ট দুর্বল হবে না ইনশাআল্লাহ। কি হবে না? যারা সত্যিকারের আল্লাহওয়ালা, উঠতে বসতে খাইতে ঘুমাইতে গোসলে যানবাহন আল্লাহর নাম,